উত্তাল নদী, মাঝপথে ছুটে চলেছে যাত্রী বোঝাই একটি ফেরি। শত শত মানুষের চোখে গন্তব্যে পৌঁছানোর তাড়া। কিন্তু হঠাৎই ঘটে এমন এক ঘটনা যা মুহূর্তেই থমকে দেয় সবাইকে। প্রথমে অনেকে ভেবেছিলেন হয়তো নদীতে কোনো বিপদ, কেউ বললেন ইঞ্জিনে সমস্যা হয়েছে, আবার কেউ আশঙ্কা করলেন বৈরী আবহাওয়ার কারণে ফেরি ফিরে যাচ্ছে ঘাটে। কিন্তু কয়েক মিনিট পর জানা গেল সম্পূর্ণ ভিন্ন এক তথ্য। ফেরি ফিরেছে কোনো দুর্ঘটনার জন্য নয়, কোনো অসুস্থ যাত্রীর জন্য নয়, বরং একজন সংসদ সদস্যকে তুলে নেওয়ার জন্য। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গন, সর্বত্র উঠছে একটাই প্রশ্ন: একজন জনপ্রতিনিধির সুবিধার জন্য কি শতাধিক সাধারণ যাত্রীর সময় ও ভোগান্তি উপেক্ষা করা যায়? যে ফেরিতে ছিলেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, অসুস্থ স্বজনকে নিয়ে ছুটে চলা পরিবার কিংবা বাড়ি ফেরা সাধারণ যাত্রী, তাদের যাত্রা পথ কেন মাঝ নদী থেকে বদলে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য দাবি করেছেন তিনি সরকারি কাজে যাচ্ছিলেন। তার ভাষ্য, ফেরি খুব বেশি দূর এগোয়নি, তাই ফিরে আসায় তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু সমালোচকদের প্রশ্ন ভিন্ন। যদি ফেরি খুব বেশি দূরে না গিয়েই থাকে, তাহলে সেটিকে ফিরিয়ে আনার প্রয়োজনই বা কেন ছিল? আর যদি যথেষ্ট দূরে চলে গিয়ে থাকে, তাহলে খুব বেশি দূরে যায়নি কথাটির অর্থ কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু একটি ফেরির নয়, এটি রাষ্ট্র পরিচালনার মানসিকতার প্রতিচ্ছবি, যেখানে একজন ক্ষমতাবান ব্যক্তির সময়কে অনেক সময় সাধারণ মানুষের সময়ের চেয়ে বেশি মূল্যবান ধরে নেওয়া হয়। এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তথাকথিত ভিআইপি সংস্কৃতি, যে সংস্কৃতিতে নিয়ম কখনো সবার জন্য সমান থাকে না। একজন সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয়, কিন্তু ক্ষমতাবানকে অপেক্ষা করানো যেন অমার্জনীয় অপরাধ। সমালোচকদের ভাষায় জনগণের প্রতিনিধি মানে জনগণের সেবক। তিনি জনগণের ওপরে নন। জনগণের কষ্ট কমানোর দায়িত্ব যার, তার সিদ্ধান্তে যদি জনগণের ভোগান্তি বাড়ে, তাহলে প্রশ্ন উঠবেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকে লিখেছেন এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ক্ষমতার ব্যবহার নিয়ে বড় একটি বার্তা। এদিকে বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন একজন নারী সংসদ সদস্য। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি ইঙ্গিত করেছেন, সাধারণ জনপ্রতিনিধিরাও যেখানে নিয়ম মেনে চলেন, সেখানে একজনের জন্য মাঝ নদী থেকে ফেরি ঘুরে আসা অনেক প্রশ্নের জন্ম দেয়। বিশ্লেষকদের মতে নতুন রাজনৈতিক সংস্কৃতির যে প্রতিশ্রুতি দেশের মানুষ শুনেছিল, এই ঘটনা সেই প্রত্যাশাকেই নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। পরিবর্তনের অঙ্গীকার বাস্তবে কতটা প্রতিফলিত হচ্ছে, সেটি এখন বড় প্রশ্ন। সাধারণ মানুষের অনুভূতিও কম গুরুত্বপূর্ণ নয়। মাঝ নদীতে হঠাৎ ফেরি ফিরে গেলে স্বাভাবিকভাবেই যাত্রীদের মনে আতঙ্ক তৈরি হতে পারে। তারা ভাবতে পারেন কোনো দুর্ঘটনা ঘটেছে কিংবা বড় কোনো ঝুঁকি তৈরি হয়েছে। পরে যদি জানা যায় পুরো ঘটনাটির কারণ একজন ভিআইপি যাত্রী, তাহলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা কতটা অটুট থাকে, সেটিও ভাবার বিষয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক ইতিহাস বলছে বড় বড় সংকটের শুরু অনেক সময় ছোট ছোট ঘটনাকে ঘিরেই হয়। একটি সাইরেন, একটি বিশেষ সুবিধা কিংবা নিয়মের সামান্য ব্যতিক্রম জনমনে গভীর প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে গণতন্ত্রের মূল শক্তি সমতা। আইনের চোখে সবাই সমান। রাষ্ট্রের সেবাও সবার জন্য সমান হওয়ার কথা। সেখানে কোনো ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা যদি বিশেষ সুবিধার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে প্রশ্ন উঠবেই। এই ঘটনার পর অনেকেই বলছেন বিষয়টি তদন্ত হওয়া উচিত। ফেরি মাঝ নদী থেকে ফিরিয়ে আনার নির্দেশ কে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত কতটা নিয়মসঙ্গত ছিল, তা জনসমক্ষে স্পষ্ট হওয়া দরকার। কারণ জবাবদিহিতা ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না। জনগণের আস্থা ধরে রাখতে হলে ক্ষমতার প্রতিটি ব্যবহার হতে হবে স্বচ্ছ, যুক্তিসঙ্গত এবং আইনের সীমার মধ্যে। এই ঘটনায় একটি ফেরি মাঝ নদী থেকে ফিরে এসেছে, কিন্তু এই ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা থামার কোনো লক্ষণ নেই। কারণ এটি শুধু একটি যাত্রাপথের গল্প নয়, এটি রাষ্ট্র, ক্ষমতা এবং সাধারণ মানুষের মর্যাদার প্রশ্ন। শেষ পর্যন্ত উত্তর খুঁজছে পুরো দেশ। জনপ্রতিনিধির সময় কি সত্যি জনগণের সময়ের চেয়ে বেশি মূল্যবান, নাকি গণতন্ত্রের আসল সৌন্দর্য সেখানেই, যেখানে একই নদী, একই ফেরি এবং একই নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়?